জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ঝিঙে ডালের রেসিপি করে দেখাবো। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি মাঝারি সাইজের দুটো ঝিঙে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তেলটা গরম হলে কেটে রাখা ঝিঙেগুলো আমি ছেড়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো আমার সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নিয়ে এই কড়াইটাকেই পরিষ্কার করে নেব। নিয়ে ডালটা আমি এই কড়াইতেই বানাবো। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ছেড়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ জিরে, গোটা জিরে। ডালটা আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি। ফোড়নটা রেডি হয়ে গেলে ডালটাকে আমি দিয়ে দেব এই ফোড়নের মধ্যে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে ডালটা ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ডালটাকে আমি এবার ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি 1 কাপ ডালের জন্য 3 কাপ জলটা দেব। দিলে জলের পরিমাণটা একদম ঠিক থাকবে, আর ডালটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডালটা ফুটে উঠলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে লবণটাও ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। 2 কাপ জলটা দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে ডালটাকে ফুটতে দেব কিছুক্ষণ। ডালটা ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো। ডালটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো, দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ডালটাকে আবারও কিছুক্ষণ ফুটতে দেব, যাতে ঝিঙেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।